এবছর রমজানের শুরুটা হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবসে। সিয়াম সাধনার মধ্য দিয়েই নগরে কর্মব্যস্ত মানুষ ছুটেছেন কর্মস্থলে। দিনের শুরুটা ভালোই ছিল, কিন্তু বেলা গড়ানোর পর মানুষকে পড়তে হয়েছে ভোগান্তিতে। চিরচেনা যানজটে স্থবির হয়ে পড়েছে রাজধানীর রাজপথ। এদিকে পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত অফিস কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। ইফতারের জন্য দুপুরের আগেই কর্মস্থল থেকে ঘরমুখী হন মানুষ। রোজার প্রথম দিনের রাজধানীর সড়কের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, আপনি কোন এলাকায় আছেন এবং এই এলাকার রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? কতখানি যানজট? সকাল আপনি যেমনটা বলছিলেন, আজকে পবিত্র রমজানের প্রথম দিন, প্রথম রমজান এবং প্রথম কর্মদিবস হওয়ার কারণে সাপ্তাহিক ঢাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এবং আমরা ঢাকার অনেকগুলো রাস্তায় ঘুরেই দেখেছি যে রাস্তাগুলোতে আমরা অনেক যানজটের চিত্র দেখতে পেয়েছি। আমরা এখন আছি রাজধানীর ব্যস্ততম এলাকা কারণ বাজারে। সেখানে কিন্তু অন্যান্য এলাকার তুলনায় যানজট খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না, যদিও আপনি যেন 7 রাস্তা থেকে এবং হাতিরঝিল থেকে যে রাস্তাটি এফডিসির সামনে দিয়ে কারণ বাজার পর্যন্ত যুক্ত হয়েছে, সেই রাস্তাটি আপনার হোটেল সোনারগাঁ পর্যন্ত যথেষ্ট জ্যাম রয়েছে। তার পরবর্তী অংশটুকু একটু ফাঁকা রয়েছে এবং এই কারণ বাজারে যে চার রাস্তার মোড়, যেটি একটি ফার্মগেট থেকে আসলো, একটি পান্থপথার দিকে গিয়েছে এবং একটি শাহবাগের দিকে গিয়েছে, সবগুলো মোড়ে তুলনামূলক একটু যানজট কম। যদিও পুলিশের যারা এখানে কর্মরত রয়েছে তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা আশঙ্কা করছেন যে 3:30টার পর যখন অফিস আদালত অর্থাৎ সরকারি অফিস, বেসরকারি এবং আধা সরকারি যে অফিসগুলো ছুটি হবে, তখন একটি তীব্র যানজটের সৃষ্টি হতে পারে এবং সেই ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছে যেন রাজধানীবাসী যানজট মুক্ত এবং হয়রানি মুক্তভাবে বাসায় ফিরতে পারে এবং পরিবারের সাথে ইফতার করতে পারে। আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যে পান্থপথের যে সিগন্যালটি, সেই সিগন্যালে কিন্তু এখন পর্যন্ত গাড়িগুলি আটকে রেখেছে এবং গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা আপনার মাধ্যমে দেখতেও পাচ্ছিলাম ছবিতে যে তীব্র যানজটের কথা আপনি বলছিলেন রাজধানীতে। খবর রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহন ইসলাম।